আমার 100% একুরেসি আছে মার্কেটে। আমার 6টা ট্রেড থেকে একটা ট্রেডও লস নাই, 6টা থেকে 6টাই প্রফিট। মানে 100% একুরেসি আছে। এন্ড আমি যেভাবে এক্সপ্লেন করে দিতেছি, আপনিও মার্কেট থেকে এরকম 100% একুরেসি পাবেন। ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আজকের ভিডিওটা। দেখেন, আমি যেভাবে ট্রেড প্লেস করতেছি, যেভাবে বলতেছি, মার্কেট ওইভাবেই রান করতেছে। আমার কথার বাইরে মার্কেট যাইতেছে না। কেননা আমি মার্কেটকে রিড করতেছি, ক্যান্ডেলকে রিড করতেছি, মার্কেটের এসএমসি কে রিড করতেছি, ফরেক্স ট্রেডারদের মাইন্ড রিড করতেছি, প্লাস একটা ক্যান্ডেলকে রিড করতেছি, ক্যান্ডেলের ভাষা রিড করতেছি, রাউন্ড নাম্বার রিড করতেছি, অ্যান্ড ডিপভাবে আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নলেজ নেওয়ার ট্রাই করব, যে একটা পেয়ার কিভাবে সিলেক্ট করা হয়, দেন পেয়ারটা কি কি দেখে সিলেক্ট করি, তারপর পেয়ারের ক্যান্ডেল গুলা কিরকম থাকা উচিত, তারপর পেয়ারটায় কয় মিনিট টাইম স্পেন্ড করে তারপর আমরা একটা এন্ট্রি প্লেস করি। সো সব কিছু ওভারঅলি আজকে আপনাদের দেখিয়ে তারপর 5-7টা ট্রেড প্লেস করার ট্রাই করব। এন্ড একদমই ডিপ শিওর শিওর ট্রেড গুলো আমরা প্লেস করব জাস্ট ক্যান্ডেল রিয়াকশন দেখে, ঠিক আছে? সো আমরা ফার্স্ট টাইম নিয়ে নিব এই জায়গায় একটা পেয়ার, দেখবো আমরা কোন পেয়ারটা বেস্ট। সো এটা আমাদের কাছে বেস্ট লাগে নাই, আমরা কমিউনিটির যাই এন্ড গোল্ডের ভিতরে দেখি। সো গোল্ডের ভিতরে যে পেয়ারটা, এই পেয়ারটাকে যদি আপনি দেখেন তাহলে দেখতে পারবেন একটা স্ট্রেবল পেয়ার। এটা স্ট্রেবল মানে হচ্ছে মার্কেট দেখেন স্ট্রাকচার এইভাবে আপ ডিরেকশনালি মুভমেন্ট দিয়ে রাখছে এইভাবে। তো এই জায়গায় আমাদের ক্রসিং হয়েছে, সো মার্কেট উপরে গেছে, তারপরে এই জায়গায় স্ট্রাকচার আবার ব্রেকডাউন করছে, পুল ব্যাক ক্রিয়েট করছে ডাউন ডিরেকশনাল, কেননা মার্কেটে ব্রেক ডাউন হয়েছে, ব্রেক আপ হয়েছে। তো ব্রেক আউটের পর মার্কেটে রিভার্সাল আসছে, ওই কারণে আমরা এই জায়গায় লাইন ড্রয়িং রাখছি, মেন স্ট্রাকচার ম্যাপ করতেছি আমরা। তারপর দেখেন মার্কেট কি সুন্দর করে আবার উপরে চলে গেছে, দেন এই জায়গায় একটা বস ক্রিয়েট করছে। তারপর মার্কেট কোনো পুল ব্যাক ছাড়া, উইথাউট পুল ব্যাক মার্কেট আপারে কন্টিনিউশন করছে, দ্যাটস ওয়াই মার্কেটে রিভার্সাল আসছে। তো এই যে মার্কেটটা রিড করলাম, এতে আমরা বুঝতে পারতেছি পেয়ারটা একটা গুড পেয়ার, বাট এই পেয়ারটাই যে সারাক্ষণ গুড থাকবে তা তো নয়। তোমরা আবার কমিউডিটি চলে গেলাম, কমিউডিটিস। তো ইউকে ব্র্যান্ড মার্কেটটা দেখবো। ওকে সরি, এটা ব্যাড মার্কেট, আমরা স্টকে দেখবো। তো এই জায়গায় আমরা, এই মার্কেটটা গুড না, আমরা এমসি ডোনাল্ডের ভিতরে দেখব। দেখেন এমসি ডোনাল্ডের ভিতরে আমাদের একটা মেন রহস্য হচ্ছে আমাদের ক্যান্ডেলের ভিতরে। কি আপনি কিছু বুঝতেছেন? ভাই আমি কিন্তু মার্কেট ওপেন করে এত বড় করি না, কেন করব? আমি প্রিভিয়াসে কেন দেখব? আমি দেখবো অল্প একটু মার্কেটের ভিতর। সো এই জায়গা থেকে কি আমরা কিছু ম্যাপ করতে পারতেছি? মার্কেট তো একটা জোনের ভিতরে হোল্ড আছে, তার মানে মার্কেটটা আমাদের ওইরকম কার্যদায়ী না। মার্কেটটা আমাদের একটা জোনের ভিতরে আটকে আছে, যাকে আমরা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বলেও চিনি, ওইরকম কিছু। সো এটা আমি বাদ দেই, এটা আমি বলতে, এভাবে বললেও বুঝবেন না, ক্লাসের বিষয়। তো এই জায়গায় আমরা ফ্রিজার আইনসিতে যাব। এই যে দেখেন, এই যে একটা মার্কেটটা কি করছে ফার্স্ট টাইম, এই জায়গায় আমাদের একটা রেঞ্জ ক্রিয়েট করছে, ভালো কথা। তারপর আমাদের ডাউন ডিরেকশনাল এই জায়গায় ড্রপ করছে, ভালো, সমস্যা নেই। তারপর এই জায়গায় একটা পুল ব্যাক ক্রিয়েট করছে, মার্কেট কি করে ব্রেকআউট করে, তারপর এই জায়গায় পুল ব্যাক ক্রিয়েট করে তারপর ডাউন ডিরেকশনাল ফল করছে। এনে সবকিছু গুড। এই জায়গায় আসছে, এই জায়গায় আমাদের লিকুইডিটি ছিল, এন্ড এই লিকুইডিটিটা আমাদের মার্কেট নিছে। দেখেন লিকুইডিটি নেওয়ার পর কিন্তু সেলারদের ইন্টারেস্ট ডাউন ডিরেকশনাল ডাবল লিকুইডিটি, মানে নেক্সট লিকুইডিটি নেওয়ার ছিল। সো নেক্সট লিকুইডিটি মার্কেট না নিয়ে মার্কেট কি করছে, মার্কেট এই জায়গায় গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলছে। মানে এই মার্কেটটায় যদি আমরা থাকি তাহলে আমরা করব ট্র্যাপ ট্রেডিং। কনফার্ম? আমরা 2টা পেয়ার সিলেক্ট করে নিছি, আর কিছু লাগবে না এই মার্কেটটা ট্র্যাপের জন্য। এন্ড এই মার্কেটটা আমাদের ভিজুয়ালি এইভাবে ট্রেড প্লেস করতে পারবো কোনো প্রবলেম ছাড়াই। মার্কেট কই ফল করবে? ডাউনে। কেন ফল করবে? আমি প্রিভিয়াস রিড করে দেখাইছি। চলেন নেক্সট ধাপে যাব আমরা। আমরা মার্কেট সিলেক্ট করছি, পেয়ার সিলেক্ট করছি। পেয়ারটা কি? এটা কোনো একটা দেশের কারেন্সি। আমরা এই জায়গায় গোল্ড সিলেক্ট করছি, মানে স্বর্ণ। তো আমরা স্বর্ণের উপর ট্রেড প্লেস করব, এটাকে আইডেন্টিফাই করব, ঠিক আছে?
অ্যান্ড আমরা এই জায়গায় ফ্রেজার আইএনসি, তার মানে এটা কোনো একটা পেয়ার, মানে কোনো একটা দেশের কারেন্সি। তো আমরা এটার ভিতরে ট্রেড প্লেস করব। তো দেখেন আমরা দুইটা পেয়ার সিলেক্ট করছি, এন্ড দুইটার ভিতরে আমাদের কিভাবে ট্রেড প্লেস করতে হবে ওইটা আমরা জাস্ট অ্যানালাইজ করছি। তারপর এখন আমাদের বুঝতে হবে এই মার্কেটটার ভিতরে যে ট্রেড প্লেস করব, মার্কেটটা কি ট্রেডের যোগ্য। দেখেন আমরা যদি এইভাবে বেসিক টু অ্যাডভান্স ভাবে যাই তাহলে হয়তোবা আমাদের অনেকটা টাইম লেগে যাবে, বাট যদি ধৈর্য ধরে ভিডিওটা দেখে থাকতে পারেন তাহলে আমি একদম 100% গ্যারান্টি দিব। 100% দেখেন আমি লিখে দিলাম, আপনি এই ভিডিও থেকে একজন সফল ট্রেডার হয়ে বের হতে পারবেন। দেখেন নেক্সট ট্রেডার যা বলে অলওয়েজ সত্য কথা বলে। আমি কিন্তু আজকে এখন পর্যন্ত কোনো ট্রেড প্লেস করি না, তা আমার হিস্ট্রিতে দেখা যাবে, বাট আমার হিস্ট্রিতে আপনারা দেখতে পারতেছেন না। আমি একটা স্ক্রিনশট নিয়ে এটা আপনাদের সামনে রাখবো, ঠিক আছে? এই যে আপনাদের সামনে রাখছি, দেখেন 400 অ্যান্ড 350 এই জায়গায় উঠে আছে 26 জুন, অ্যান্ড এটা সেকেন্ড অ্যাকাউন্ট, তো একটু আগের ট্রেড। তো আমরা নেক্সট যে ট্রেড প্লেস করব, ফার্স্ট ট্রেড আপনাদের সাথে প্রুফ রাখবো। এখন আমরা মার্কেটে আসি। দেখেন মার্কেটের ভিতরে আমাদের এখন আইডেন্টিফাই করতে হবে বায়ার্স অ্যান্ড সেলার্সকে। এই মার্কেটটা চলে কিভাবে ভাই? এই যে একটা ব্রোকার আছে, এই ব্রোকারটা কারা চালাইতেছে? ব্রোকারটা অবভিয়াসলি আমাদের বায়ার্স অ্যান্ড সেলার্সরা চালাইতেছে। এই ব্রোকারের ভিতরে অন্য কারো জায়গা নাই। এই যে আমি কুটেক্স তো জাস্ট একটা ব্রোকার, এন্ড এই যে আমাদের গোল্ড, এটা একটা আমাদের ইনভেস্ট করার জায়গা। হ্যাঁ, তোমরা এটাকে পেয়ার বলে থাকি, কিন্তু গোল্ড তো স্বর্ণ, আমরা স্বর্ণর উপরে ইনভেস্ট করতেছি। বা এই জায়গায় যদি আমি অন্য কোনো পেয়ার নিয়ে থাকি তাহলে আমি এই জায়গায় পেয়ার বলবো যে আমি এই দেশের কারেন্সির উপর এই জায়গায় আমি ট্রেড প্লেস করব। তো এই কারেন্সির ভিতরে জাস্ট দুইটা জিনিসই থাকবে। একজন হবে বায়ার্সের কাজ কি গ্রিন ক্যান্ডেল মেক করা, সেলার্স দ্বিতীয় নম্বর হচ্ছে সেলার্সের কাজ কি রেড ক্যান্ডেল মেক করা। একদম ইজি বিষয়। তো সেলার যে রেড ক্যান্ডেল মেক করবেন, বায়ার্স গ্রিন ক্যান্ডেল মেক করবে। আমরা তো এটা সকলেই জানি কম বেশি। তো আমাদের আরো কিছু জানতে হবে, বায়ার্স কিরকম ইনভেস্ট করতেছে রানিং মার্কেটে, সেলার্স কিরকম ইনভেস্ট করতেছে রানিং মার্কেটে, নাকি প্রিভিয়াস মার্কেটে। ভাই প্রিভিয়াস মার্কেট আমরা দেখবই না। এই জায়গায় দেখেন মার্কেট প্রিভিয়াস সাইকোলজি বলছে ডাউনে ফল করবে, বাট রানিং মার্কেট এই জায়গায় সেলার্সরা কেন মার্কেট আউট হয়েছে, মানে সেলার্সের সকল ইনভেস্ট সেলার্স কেন শেষ করে দিয়েছে। লজিক্যালি একটা জিনিস আপনি ধরেন, একটা মার্কেটে যখন দুইটা পার্টি থাকে, জাস্ট দুইটা পার্টি থাকে, এন্ড এই দুইটা পার্টির ভিতরে একজন হচ্ছে বায়ার্স এন্ড অপোজিট পার্সনটা হচ্ছে সেলার্সের টাকা শেষ হলে বায়ার্সরা এন্ট্রি নিবে, বায়ার্সের টাকা শেষ হলে সেলার্সরা এন্ট্রি নেবে, ঠিক আছে? তো এই জায়গায় সেলার্সের টাকা শেষ মার্কেটে, এন্ট্রি নিবে কে? বায়ার্সরা, এন্ড হিউজ এন্ট্রি নিয়েছে। বায়ার্সরা ততক্ষণ পর্যন্ত এন্ট্রি নিবে যতক্ষণ পর্যন্ত লিকুইডিটি ফুলফিল না হবে, এন্ড লিকুইডিটিতে ক্লোজিং দিয়ে গ্যাপ ডাউন করার কারণে একটা ডাউনে ট্রেড নিছি মিডলিং। ভাই এর থেকে ইজি ভাবে আমি আপনাকে কিভাবে এক্সপ্লেন করব, আমি আপনার সামনে আরেকটা স্ক্রিনশট নিব। এটা আমার আজকের দিনের ফার্স্ট ট্রেড। দেখেন একদম ফুললি নিয়ে নিতেছি, এই যে, ঠিক আছে? আপনাদের সামনে স্ক্রিনশট রাখছি, আমি ভিডিওর মধ্যে বসিয়ে দিব, জাস্ট দেখবেন। নেক্সট ট্রেডার কখনো মিথ্যা কথা বলবে না। দেখেন ট্রেড কিন্তু প্রফিট দিতেছে। এত বড় গ্যাপ ডাউনের পরও আমি কিভাবে 95% শিওর হয়ে একটা ক্যান্ডেলে ট্রেড প্লেস করি। চিন্তা করেন আপনি আমি মার্কেটটাকে কিভাবে রিড করি। দেখেন আমি কিন্তু বেসিক টু অ্যাডভান্স আপনাদের দিব বলতেছি, এই জায়গায় কিন্তু আমি এখনো রিয়াকশনেও যাই নাই। কেউ অধৈর্য হবেন না, ভিডিওটা লং হবে, কেউ অধৈর্য হবেন না। দেখেন ফার্স্ট ট্রেড মার্কেটে প্রফিট এসে পড়ছে, এন্ড এই জায়গায় আমাদের আজকে জাস্ট ফার্স্ট ট্রেড। আপনারা দেখতে পারতেছেন না আমি একটা স্ক্রিনটা একটু ছোট রাখছি, এটা আপনাদেরই বোঝার সাপেক্ষে একটু বেস্ট হবে, কারণ আমি রাউন্ড নাম্বার নিয়ে আলোচনা করব, আমি ক্যান্ডেল নিয়ে আলোচনা করব। সো স্ক্রিনটা যদি বেশি ছোট হয়ে যায় তাহলে ভাই প্রবলেম, ঠিক আছে? সো আমি ট্রেড প্লেস কয়টা করছি আমি লাস্ট পর্যায়ে ভিডিওতে একটা স্ক্রিনশট দিয়ে দিব, আপনারা নিজ চোখে দেখে নেবেন। আমি কখনো মিথ্যা কথা বলে ভিডিও মেক করব না। দেখেন
প্রিভিয়াস সেলার্স এর কাছে কি মার্কেটে টাকা ছিল? আপনি আমার সাথে সাথে একটু বলার ট্রাই করেন, আপনার নলেজটা একটু বেশি বৃদ্ধি পাবে। প্রিভিয়াস সেলার্স তো মার্কেটে টাকা সব ইনভেস্ট করে ফেলছে, বাট এই জায়গায় একটা লিকুইডিটির জন্য সেলার্সরা আসছে। তো লিকুইডিটির জন্য যখন সেলার্সরা আসছে, তো সেলার্স নিশ্চয়ই ওইরকম কোনো টাকা নিয়ে আসতে পারে নাই, কারণ লিকুইডিটি মানে স্টপ লস, তো এই জায়গায় স্টপ লস নেওয়া শেষ হয়েছে, মানে মার্কেট ডাউনে ফল করবে। বাট সেলার্সেরও ইন্ডিকেট করতে হবে যে আমি ডাউনে যাব। সেলার্স দেখেন এই জায়গায় কি করছে, সেলার্স স্ট্রং আসছে, নেক্সট ডে বায়ার্স স্ট্রং ছিল ক্যান্ডেলের ভিতর, লাস্ট সেকেন্ডে সেলার্স এসে ক্লোজিং দিয়ে দিছে। ভাই এটা আমরা দুই প্রকারে ধরতে পারি, সেলার্সের স্ট্রংনেস, সেলার্সের পাউন্ডনেস, সেলার্সের এক্সজস্টনেস। স্ট্রংনেস পাউন্ডনেস দুইটাই সেম, বাট একটু ডিফারেন্ট আছে এর ভিতরে। এক্সজস্টনেস যেটা ভিতরে যা টাকা আছে সব শেষ, নেক্সট মার্কেটে ওভারঅলি কন্ট্রোল করবে বায়ার্সরা অ্যান্ড লিকুইডিটি পর্যন্ত, মানে এইবার লিকুইডিটিকে ব্রেকআউট করবে, নাকি জাস্ট লিকুইডিটি মানে এই জায়গায় স্টপ লস নিয়ে ডাউনে এসে পড়া, এটা না, উইক নিবে না, এবার ডিরেক্ট বডি দ্বারা ব্রেকআউট করবে। ঠিক আছে, তো এই ক্যান্ডেলের রিয়াকশন আমরা নোটিস করতে হবে আমাদের, কারণ বেসিক টু অ্যাডভান্স দিব আজকে। রাউন্ড নাম্বার 95 দেখেন, 95 এর জন্য মার্কেটে রিয়েক্ট হয়েছে, এটা 100%, 90 এর জন্য কমপ্লিট রিয়াকশন, এটা 99% শিওর ট্রেড, ক্যান্ডেল হবে গ্রিন। দুইটা ট্রেড প্লেস করছি ভাই, মানে আপনি যেই ক্যান্ডেলে 100% এর একটা 99% এর একটা দুইটা রিয়াকশন পাইছেন, গ্যাপ ডাউন করছে রাউন্ড নাম্বার 6-এ ভাই, 95 আর 90 এর সাথে রিয়াকশন ছিল, 6 এর ভিতরে তো বায়ার্স থাকবে। রিয়েলি ভাই আপনি একটু বোঝার ট্রাই করেন, আমি আপনারা কিভাবে এক্সপ্লেন করে দিয়েছি, আপনি একটু বোঝার ট্রাই করেন। এই ক্যান্ডেলের ভিতর দুইটা রিয়াকশন ছিল, 100% অ্যান্ড 95% ভাই, একুরেসি। আপনি দেখেন এরকম ট্রেড আপনি মার্কেটে কয়টা পাবেন? মার্কেটে সেলার্সরা এক্সজস্ট আছে, মার্কেটের লিকুইডিটি উপরে আছে, প্রিভিয়াস ক্যান্ডেল রিয়াকশন আপনার সাথে আছে, প্রিভিয়াস মার্কেট আপনার সাথে আছে, রানিং ক্যান্ডেলের গ্যাপ ডাউন আপনার সাথে আছে। ভাই আর কি লাগে আপনার? ক্যান্ডেল উপরে ক্লোজিং দিবে, কোনো প্যারা নাই, জাস্ট 2 সেকেন্ড আছে, দেখছেন? আমার ভাই হাই কনফিডেন্স এই মার্কেটের প্রতি। আমি এই মার্কেটে বসে থেকে থেকে ভাই এই মার্কেট থেকে অনেক কিছু শিখছি, যা আপনার কল্পনার বাইরে আমি তা শিখছি এই মার্কেটে বসে থেকে। সো আমি $30 করে এই জায়গায় মোট 3টা ট্রেড হয়েছে, আপনারা দেখতে পারতেছেন না ভাই, আমি সরি, কারণ আমি লাস্ট পর্যায়ে দেখায় দিব আমি কয়টা ট্রেড প্লেস করছি। আমি বারবার বলতেছি নেক্সট ট্রেডার আপনাদের সাথে স্ক্যাম করে না, নেক্সট ট্রেডার আপনাদের কাছে সবকিছু সত্য কথা বলে, সত্য নলেজ দেয়, রিয়েল নলেজ দেয়। তোমরা এই ক্যান্ডেলটাকে বুঝতে হবে, কেননা দেখেন প্রিভিয়াস মার্কেটকে কিন্তু আইডেন্টিফাই করেছি আমরা, মার্কেট যাবে কই লিকুইডিটি হান্টিং এ, তার মানে মার্কেট এতটুকু পর্যন্ত যেতে পারে সামথিং। তো প্রিভিয়াস মার্কেটে সেলার্স কি আছে? এক্সজস্ট, আপনিও জানেন। ঠিক আছে, প্রিভিয়াস বায়ার্স কি আছে? স্ট্রং, কারণ বায়ার্সের ভিতরে ডাবল ডাবল রিয়াকশন হচ্ছে। এই ক্যান্ডেল দেখেন লিকুইডিটি প্রায় নিয়ে নিছে, হ্যাঁ কমপ্লিট। দেখেন দেখেন কি করে, আমি যে জায়গায় বলছি ভাই মার্কেট ওই জায়গায় চলে এসছে না, ক্যান্ডেল রেড হয়ে যাবে। উপর থেকে ট্রেড প্লেস পড়ছে, তাও সুন্দর সেফটিতে পড়ছে, কোনো প্রবলেম নেই। মার্কেটে আমার টাস্ক ছিল কি ভাই, ক্যান্ডেল কতটুক পর্যন্ত যাইতে পারবে, সর্বোচ্চ এতটুক সামথিং এতটুক যাবে, মার্কেট তো এই জায়গায় চলে গেছে, এখন মার্কেট রিভার্স হবে। মার্কেটের সাইকোলজি বুঝতে হবে, মার্কেটের আপনি যেই সাইকোলজি নিয়ে ঢুকবেন, মার্কেট আপনার সাইকোলজিতে চলবে না। দেখেন আমি উপরে গেলে 700 থেকে আরো দুইটা ট্রেড প্লেস করার ট্রাই করব। ডিপ শিওরের এন্ট্রি বেশি নাও, সব সময় একটা কথা মাথায় রাখবেন, যেই ক্যান্ডেলে আপনি ডিপ শিওর, ওই ক্যান্ডেলের ভিতর আপনি এন্ট্রি বেশি নেন, ডিপ শিওরে এন্ট্রি বেশি নেন। ঠিক আছে, আপনি এই জায়গায় $90 পাই প্রফিট করবেন, এটা 100%। আমি এখন 6টা ট্রেড হয়েছে মোট, আমার 100% একুরেসি আছে মার্কেটে, আমার 6টা ট্রেড থেকে একটা ট্রেডও লস নাই, 6টা থেকে 6টাই প্রফিট, মানে 100% একুরেসি আছে। এন্ড আমি যেভাবে এক্সপ্লেন করে দিতেছি, আপনিও মার্কেট থেকে এরকম 100% একুরেসি পাবেন। ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আজকের ভিডিওটা। দেখেন আমি যেভাবে ট্রেড প্লেস করতেছি, যেভাবে বলতেছি, মার্কেট ওইভাবেই রান করতেছে, আমার কথার বাইরে মার্কেট যাইতেছে না, কেননা আমি মার্কেটকে রিড করতেছি, ক্যান্ডেলকে রিড করতেছি, মার্কেটের এসএমসি কে রিড করতেছি, ফরেক্স ট্রেডারদের মাইন্ড রিড করতেছি, প্লাস একটা ক্যান্ডেলকে রিড করতেছি, ক্যান্ডেলের ভাষা রিড করতেছি,
রাউন্ড নাম্বার রিড করতেছি অ্যান্ড ডিপ ভাবে আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। মানে মার্কেটে সেলার্স এক্সজস্টের মানেটা আপনাদের বুঝতে হবে। এক্সজস্ট মানে হচ্ছে ধরেন আপনার পকেটে এখন টাকা আছে সামথিং 10K, ঠিক আছে? তো আপনি এখন যাবেন যে কোনো একজন আত্মীয়র বাড়িতে, তো সামথিং আপনার এই জায়গায় 8K প্লাস খরচও হয়ে যাবে। তো আমি এই জায়গায় 8.5K দিই, 8.5K আপনার খরচও হয়ে গেছে। এখন আপনার কাছে আছে মাত্র 1.5K, মাত্র 1,500 টাকা। তা সামথিং আপনার ভাড়া লাগিয়ে যাবে, এখন আর আপনি খরচ করতে পারবেন না। যা খরচ করার ওই বাড়িতে যাবেন মেহমান হিসেবে, ওই হিসেবে আপনি এই জায়গায় খরচ করে ফেলছেন। ওই বাড়িতে কিছু নিয়ে যেতে হবে, এটা ওইটা, তো এই জায়গায় আপনি খরচ করে ফেলছেন যতটুকু খরচ করার, এন্ড সামথিং আপনি আপনার ভাড়ার টাকাটা জাস্ট রেখে দিয়েছেন। এখন আপনি চাইলেও উল্টাপাল্টা একটা টাকাও নষ্ট করতে পারবেন না। আপনার সঠিক সময়ে গাড়ির ভাড়া দিয়ে এই টাকাটা শেষ করতে হবে। সেম টু সেম ভাবে একটা ক্যান্ডেলের ভিতরে যখন এক্সজস্টনেস আছে, এই জায়গায় আসছে, এক্সজস্ট যখন হবে তখন ক্যান্ডেলটা একটা পয়েন্টের জন্য অল্প কিছু টাকা রেখে দিবে। যেরকম এই জায়গায় একটা রেড ক্যান্ডেল আসবে, আমাদের তো লিকুইডিটি হান্টিং কমপ্লিট হলে মার্কেটে রিভার্সাল আসবে, এটা বায়ার্সরা বলে দিয়েছে। ভাই সেলার্সের সাথে আমি কথা বলি নাই, মার্কেটে রিভার্স করলে বায়ার্সের সাথে কথা বলবো। মার্কেটে যদি আমি কন্টিনিউশন করি তাহলেও বায়ার্সের সাথে আর বায়ার্সের সাথে কথা বলবো। আর যদি অপোজিট পার্টির অ্যাকর্ডিং মার্কেটে রিভার্স করি তাহলে সেলার্সের সাথে কথা বলবো, অ্যান্ড রানিং পার্টির অ্যাকর্ডিং কন্টিনিউশন করলে বায়ার্সের সাথে কথা বলবো। ভাই এটা আপনার বুঝতে হবে। যদি চান, আমি বলবো না আমার বেচে জয়েন হন, যদি চান অতি তাড়াতাড়ি 4 থেকে 5 মাসের ভিতরে আপনি ট্রেডার হয়ে যাওয়ার জন্য, তাহলে জয়েন হতে পারেন আমাদের বেচে। 100% গ্যারান্টি আপনাকে ট্রেডার বানিয়ে দিব, জাস্ট আপনি আমার কথা মতো চলতে হবে। দেখেন আমি যেভাবে মার্কেট রিড করি কেউ কিন্তু এইভাবে মার্কেট রিডিং করতে পারে না। আমি যেভাবে এক্সপ্লেন করে দিছি কেউ এইভাবে এক্সপ্লেন করে দিতে পারে না। কেননা ভাই নলেজের তো একটা বিষয় আছে। দেখেন আমি ট্র্যাপিং মার্কেটে ঢুকিয়ে নেই, আমি গোল্ডকেই খেয়ে দিয়েছি। তো আমার এই জায়গায় 6টা ট্রেড 6টা প্রফিট, ভাই 100% একুরেসি। আমি আর ট্রেড প্লেস করলে আমার একুরেসি কমবে, আমি যদি একটা লস করি তাহলে আমার ইমোশনও হার্ড হবে। তো এই টাইমে আর ট্রেড প্লেস করার দরকার নেই। আপনি যখন এনাফ পরিমাণ মনে হবে যে আজকের প্রফিট আপনার এনাফ, তখন আপনি আর ট্রেড প্লেস করবেন না। And আরেকটা কথা জানিয়ে রাখি, এটা আমাদের সেকেন্ড আইডি। আমাদের ওই আইডিটা এই টিকটকে ভিডিও আপলোড করেছিলাম, বাট কেন জানি হঠাৎ করে মনে হইলো সেকেন্ড আইডি দিয়ে আজকে ট্রেড প্লেস করব। সো সেকেন্ড আইডি দিয়ে ফার্স্ট ট্রেড করছি আপনাদের সামনে লাইভ প্রুফের সাথে। আমি স্ক্রিনটা একটু ছোট করব, লাইক আরেকটু লাইক আরেকটু করতেই হবে মাস্ট, কেননা আমার সবগুলা পিক লাগবে। তো আমি এই জায়গায় কি করব, একদম সম্পূর্ণ একটা পিক নিব, ঠিক আছে? পিক কিন্তু আপনাদের সামনে নিয়েছি, এই যে, ঠিক আছে? আমি এই জায়গায় 6টা ট্রেড প্লেস করেছি 100% প্রুফের সাথে, আমি আপনাকে দেখিয়ে দিব। অ্যান্ড আমি যদি লাইক দিস এরকম করি এটাকে, অ্যান্ড আরেকটু বিগ করতে হবে, তাহলে আমাদের হিস্ট্রি এই জায়গায় এসে পড়বে। কয়টা ট্রেড ভাইয়া? দেখেন নেক্সট ট্রেডার কি আপনার সাথে মিথ্যা কথা বলছে? আমি মার্কেটের ভিতরে 6টা রেড প্লেস করছি, আপনাকেও আমি 6টাই দেখাবো ভাই, আমার বেশি দেখানোর দরকার নেই। এই জায়গায় কিন্তু লাইভ ব্যালেন্সই, আমি যদি আবার জাস্ট স্মল করি তাহলে এটা ঠিক হয়ে যাবে। তো জাস্ট এটা আপনারা দেখে রাখেন, নেক্সট ট্রেডার ভাই কখনো মিথ্যা বলবে না আপনাদের সাথে, নেক্সট ট্রেডার আপনাদেরকে ঠকাবে না। সো নির্ভয়ে নেক্সট ট্রেডারের কাছে আসতে পারেন, আপনার কোনো ভয় পাওয়ার দরকারই নেই। তো সকলে যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখেছেন ওদের জন্য অনেক অনেক দোয়া রইল, আপনারা যেন অতি তাড়াতাড়ি এই মার্কেট থেকে সফল হইতে পারেন, আর্নিং করে নিজেও চলতে পারেন, ফ্যামিলিকেও চালাতে পারেন। এই দোয়াটাই রইল। এন্ড আমার জন্য দোয়া করবেন, আমি যেন এরকম ভিডিও প্রতিদিন আনতে পারি। সো আমরা একটু এই মার্কেটটায় যাই, দেখি কি অবস্থা। দেখেন মার্কেটটায় আমরা কোন জায়গায় রিড করছিলাম,
আমরা রেট তো প্রায় প্রায় সামথিং এই জায়গায় দিয়েই হবে। আমি যদি 20 মিনিট পিছনে আসি, এই জায়গায় ছিল হয়তো মার্কেট। তো দেখেন মার্কেটে এই জায়গায় আমি বলছি ট্র্যাপিং হবে, মার্কেট কি করছে এই জায়গায় ডাউন ডিরেকশনাল মুভ ক্রিয়েট করছে। ক্রিয়েট করার পর কি এই জায়গায় আমাদের এই জায়গায় ছিল, হ্যাঁ এই যে সেলার্সরা উইকনেস দেখাইছে, তারপর কি বায়ার্সরা স্ট্রংনেস দেখাইছে, সেলার্সরা উইকনেস দেখাইছে, সেলার্সরা উইকনেস দেখাইছে। ভাই ট্র্যাপ কি বুঝতেছো? ট্র্যাপ বুঝতেছো? সেলার্স তোমাকে দেখাবে উইক, সেলার্স ভিতরে হিউজ পরিমাণ ইনভেস্ট হইতেছে, সেলার্সের ভিতরে হিউজ পরিমাণ ইনভেস্ট হইতেছে। সেলার্স যখনই মার্কেটে স্ট্রং দেখাবে তখনই নেক্সট ক্যান্ডেল রিভার্স। এটা হয়তো গ্যাপ আপের জন্য রিভার্স হয় নাই, নেক্সট ক্যান্ডেল রিভার্স তো হইছে। সেলার্স এই জায়গায় স্ট্রং দেখাইছে, এই জায়গায় রিয়েলি সেলার্স স্ট্রং ভাই, কারণ প্রিভিয়াসে উইক দেখায় স্ট্রং দেখাইছে, এই জায়গায় রিয়েলি স্ট্রং দেখাইছে, ফার্স্ট মুভ নেক্সটে স্ট্রং দেখাইছে। মানে নেক্সট টাইমের স্ট্রংনেসের সাথে ফার্স্ট টাইমের স্ট্রংনেসটা মিলাও তো, বুঝতে পারতেছো ট্র্যাপ কি? রিভার্সাল। এই রিভার্সালটা আসবে, এটা প্রিভিয়াস থেকে স্ট্রং আসছে, বায়ার্স প্রিভিয়াস থেকে স্ট্রং আসছে, মানে মার্কেটে বায়ার্স আরেকটা আসতে পারবে এরকম। বাই ট্র্যাপ মার্কেট রিভার্স করছে। মার্কেটে হঠাৎ করে সেলার্স স্ট্রং থেকে উইকে নেমে আসছে, এটা রিয়েলিটি, মার্কেট রিভার্স করছে। ভাই মার্কেটকে বুঝতে হবে। দেখো এই জায়গায় স্ট্রংনেস এই ক্যান্ডেল রিভার্স হইতো, কারণ আমরা প্রিভিয়াস থেকে স্ট্রং আসলেই রিভার্স করবো। ভাই এই জায়গায় রিভার্সাল হয় নাই, ভাই আমি প্রিভিয়াসলি যতটা প্রেডিকশন করতেছি রাইট, বাট এই জায়গায় রং হয়ে গেছে। গ্যাপ আপের হয়তো বা গ্যাপ আপের জন্য রং হয়েছে, বাট রং হয়ে গেছে, একটা লস। এই জায়গায় উইকনেস দেখাইছে, তারপরে এই জায়গায় আমি আর ট্রেড প্লেস করতে পারবো না, জাস্ট মার্কেট এই জায়গায় রাইট হওয়া স্টার্ট করছে। তারপর কি দেখাইছে? রিয়েলি স্ট্রংনেস। স্ট্রংনেসটা কি প্রিভিয়াস উইকের পরে মার্কেটে আসার কথা কি ছিল? রিভার্সাল। ভাই মার্কেট তো রিভার্সাল আসে নাই, পরপর দুইটা লস দিয়ে দিছে। এটা হয়তো ট্রেড অ্যাভয়েড করতেন, এটা রিভার্স হইতো, এটা রিভার্স হয়নি, লস। এই জায়গায় আমাদের মার্কেট সাইকোলজি আবারও চেঞ্জ হবে। মার্কেটে স্ট্রং এর পর রিয়েলি কন্টিনিউশন করে, নাকি স্ট্রং এর পর মার্কেট রিভার্সাল করে, তারপর আমরা বুঝবো মার্কেটের সিচুয়েশন কি। তো মার্কেট এই জায়গায় স্ট্রং এর পর কন্টিনিউশন করতেছে, বাট লাস্ট কন্টিনিউশন যখন প্রিভিয়াস থেকে বিগ হিসাব করতেছে, তখন মার্কেট রিভার্স করতেছে। দেখেন প্রিভিয়াস থেকে বিগ, মার্কেট রিভার্স। ভাই সিম্পল সাইকোলজি মার্কেটের, মার্কেটে বেশি কিচ্ছু নাই ভাই। আপনি যদি বুঝতে পারেন তাহলে এই মার্কেট আপনাকে টাকা দিতে বাধ্য। তো ভিডিও এই জায়গায় অফ করলাম। আল্লাহ হাফেজ। মার্কেট রিড করলে এভাবেই করবেন।